তোর মতো ফকির বংশের ছেলেকে আমি কোনোদিনই ভালোবাসবো না। আজ রাতেই তোর ভাব বেরিয়ে যাবে। কিরে পিঙ্কি, কি করছিস? এই তো ভাই বই পড়ছি। শোন, তোর আর কোনো ভয় নেই। ক্লাবের লোকজন দিয়ে শহীদুলকে এমন মার দিয়েছি, আমার তো মনে হয় না ও 6 মাস বিছনা থেকে উঠতে পারবে। সত্যি বলছো ভাই? তুমি শহীদুলকে মেরেছো? যে মার দিয়েছে আমার তো মনে হয় ওর হাড়গোড় সব ভেঙে গেছে। তুই এখন থেকে নিশ্চিন্তে স্কুলে যাওয়া আসা করবি, কোনো সমস্যা হবে না। আচ্ছা ভাই, ওই শয়তান যদি সুস্থ হয়ে যাওয়ার পরে যদি আমাদের কোনো ক্ষতি করে? আরে, ক্লাবের লোকজন দিয়ে শহীদুলকে মেরেছি, সবারই চোখ মুখ বাঁধা ছিল, শহীদুল ওদেরকে চিনতে পারেনি। তুমি অনেক ভালো করেছো ভাই। ওই শয়তান শহীদুলকে মেরে ও যদি আবার সুস্থ হয় না, তুমি ওকে আবার মারবা, যাতে ও আমাকে বিয়ে করার কথা চিন্তাও না করতে পারে। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। তুই এখন মন দিয়ে পড়াশোনা কর, আমি এখন আসছি। ঠিক আছে। কারা তোকে এত নিষ্ঠুরের মতো মেরেছে? শরীরের প্রত্যেকটা জায়গায় ক্ষত হয়ে গেছে। মানুষকে এভাবে মারতে পারে? শহীদুল, তোকে এত নিষ্ঠুরের মতো কারা মেরেছে? তুই কি কাউকে চিনতে পারিসনি? রাতের অন্ধকারে ওদের মুখ বাঁধা ছিল, কিন্তু আমি ওকে চিনতে না পারলেও আমি ওদের বুঝতে পেরেছি। পিঙ্কির ভাই ক্লাবের লোক দিয়ে মেরে আমাকে এই অবস্থা করেছে। তোকে আমি বারবার মানা করেছি আকাশে বোনের সাথে মিশিস না, তা না হলে দেখবি একদিন আকাশ তোকে মারতে মারতে মেরেই ফেলেছে। যে পিঙ্কির জন্য আমি এত মার খেয়েছি, সেই পিঙ্কিকে বিয়ে করে এর প্রতিশোধ নেবই নেব। কিন্তু পিঙ্কি তোকে কখনোই ভালোবাসবে না। তোর ওই একতরফা ভালোবাসা দিয়ে তুই ওকে কখনোই বিয়ে করতে পারবি না। হবে ভাবি, সবই হবে। আর 2-3 দিন ধৈর্য ধরুন, পিঙ্কি শহীদুলের কাছে ছুটে চলে আসবে। এই তুই চুপ করতে ইউসুফ, তুই শহীদুলের পিছন পিছন ঘুরে শহীদুলকে আর কুবুদ্ধি দিস না। মামা, আমি শহীদুল